ইংরেজিতে কিভাবে গল্প করবেন? আপনি বাইরের সাথে যত বেশি কথা বলবেন, একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে যে আপনি বাইরের সাথে যত বেশি কথা বলবেন, যত বেশি কানেক্ট হবেন, তার কাছ থেকে কিন্তু তত বড় প্রজেক্ট নিতে পারবেন। বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। সাধারণত কি দেখা যায়, আমি আপনাকে একটা কথা বলি, বায়ার আপনার সাথে যত ফ্রি হবে, তত কিন্তু আপনি বায়ারের ভেতরে ঢুকতে পারবেন, বায়ারের সাথে কনভারসেশন কিন্তু বেশি করতে পারবেন। হ্যাঁ স্যার। যে আপনি ওর সাথে যত ফ্রি হবেন, তার মানে ও তত বেশি সময় কিন্তু আপনাকে কিন্তু কাজ দিবে। আর একটা কাজ, মনে করেন $4,000 থেকে $5,000 একটা কাজ পেতে দেখবে যে আপনার ওর পেছনে কিন্তু ইউজ করতে সময় দিতে হয়। বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। বা $10,000 একটা কাজ পেতে দেখবেন, একটা 10,000 কিংবা $20,000 যদি কাজ একটা পেয়ে যান, তাহলে সেক্ষেত্রে দেখবেন আপনি কিন্তু রিল্যাক্স 6 মাস আরামে কিন্তু কাজ করতে পারতেছেন। হ্যাঁ স্যার। আসলে কি, মানে আমি যেটা ফ্রিল্যান্সিং, যেটা আমি দেখি সাধারণত বড় বড় প্রজেক্ট নিয়ে কাজ করলে রিস্কটা একটু কম থাকে, যে প্রতি মাসে কিন্তু বাইরের চাপ থাকে না। হ্যাঁ। বুঝা গেছে? আর এর জন্য কিন্তু ইংলিশে ফ্লুয়েন্সি কিন্তু মাস্ট। তার সাথে কন্টিনিউয়াস যে কমিউনিকেশন করার জন্য এটা ইংলিশ কিন্তু তার এর জন্য কিন্তু অনেক বেটার ইংলিশ জানতে হবে। ঠিক আছে? হ্যাঁ স্যার। সো এখানে হচ্ছে স্পোকেন ইংলিশের ক্লাস হচ্ছে 57। দেখেন এখানে হচ্ছে কি, I went to Kolkata in the summer of 2019. ফার্স্টলি এখানে হচ্ছে ফার্স্টলি মানে প্রথমত, মানে ফার্স্টলি হচ্ছে কি, এটা একটা ইন্ডিয়ান ফ্রেজ ওয়ার্ড, বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, হ্যাঁ, ফাইনালি, এটা কিন্তু ফ্রেজ ওয়ার্ড। সো ফার্স্টলি I went to Kolkata, তার মানে কি আমি কলকাতা গিয়েছিলাম, মানে সামার অফ 29। আমি এই বছরের মানে প্রথমে গল্প শুরুটা করছে প্রথম থেকে, বুঝতে পেরেছেন? আমি কলকাতা গিয়েছিলাম এই বছরের শুরুর দিকে। মানে তারপরে সেকেন্ড ওয়ান ইজ দেন আই ভিজিটেড আ মিউজিয়াম দেয়ার। তারপরে কি আমি ওইখানে একটা মিউজিয়াম ভিজিট করেছি। মিউজিয়াম মানে বুঝেন? হ্যাঁ স্যার। মিউজিয়াম হচ্ছে জাদুঘর। জাদুঘর। হ্যাঁ, একটা পপুলার একটা লোকেশনে আমরা যখন ভিজিট করি, তার মানে কি সেখানকার জাদুঘর ভিজিট করি, কিংবা ট্রেডিশনাল মানে ওইখানকার নাম করা যে জিনিসগুলো আছে এগুলোই সাধারণত আমরা তো দেখি নাকি। আর কথা বোঝা গেছে? হ্যাঁ স্যার। আর থার্ড নাম্বারটা কি আছে, ইট অল স্টার্টেড when I went to the historical artifacts, মানে historical artifact হ্যাঁ, artifact section. সো এখানে কি সবকিছু শুরু তখনই যখন it all started, এই যে it all started, দেখেন it all started, এটা তখনই শুরু হয় I went to the historical artifact সেকশনে যখন যাই তখন এটা শুরু হয়। তারপরে হচ্ছে যে এরপরে আবার ইন্টারপ্রিটেশন কি দিয়েছে দেখেন, হচ্ছে যে সাডেনলি মানে বুঝেন? হ্যাঁ স্যার। সাডেনলি হচ্ছে সহসাই, এগুলো কিন্তু আপনার কথা বাড়ানোর জন্য। সাডেনলি, তারপর হচ্ছে হাউএভার, হ্যাঁ, সাইমultaneously, সাডেনলি সহসাই মানে হঠাৎ করে আই নোটিস অ্যান ইমেজেস ইন এ ভেজ, আমি হঠাৎ করে একটা ইমেজ দেখতে পাই। পাঁচ নম্বরে কি বলতেছে, দ্য ইমেজ ওয়াজ এ ম্যান হু রিজেম্বল মাই ফাদার, মানে ইমেজটা আসলে এরকম যে আমার বাবার মতো দেখতে লাগছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। তারপরে 6 নম্বরটা যেটা বলি, ইন দ্য এন্ড, তো আই ইন দ্য এন্ড, এটা কিন্তু ফ্রেজ ওয়ার্ড, এই যে ইন দ্য এন্ড দেখতে পাচ্ছেন না? হ্যাঁ স্যার। ফাইনালি বা ইন দ্য এন্ড, ট্রু। তো ইন দ্য এন্ড, যদিও when I looked at the image closely, যদিও আমি ইমেজটাকে কাছ থেকে দেখি, I thought it was just a coincidence, আমার কাছে মনে হয়েছে এটা আসলে কোইন্সিডেন্স, মানে যে অনেকে বলে না যে মানে একটা ঘটনা ঘটে গেছে, মনে হচ্ছে যে এই ঘটনার সাথে আলৌকিকভাবে বা অন্য আরেকটা ঘটনা মিল আছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। একটা এরিয়াতে যাওয়ার পর অনেকের মনে হয় না যে এই এরিয়াটা আমার কাছে অনেক পরিচিত মনে হয়, আমি কোথায় মানে যে আমার মনে হয় যে এই এরিয়াতে আমি অনেক আগে দেখেছি, কিন্তু একজনের চেহারা দেখে মনে হয় না যে এই লোককে আমি আগে দেখেছি। হুম হুম।
এই এই ধরনের ঘটনা হচ্ছে কোইন্সিডেন্স আমরা সাধারণত বলে থাকি। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি মানে গল্প শুরু করার জন্য হচ্ছে যে মানে এখানে টিপ মানে 4টা স্টেপের টিপস দেওয়া আছে। দেখেন টিপ 1 ওয়ার্ডস টু স্টার্ট এ স্টোরি। আপনি যখন কোনো গল্প শুরু করবেন সেই ক্ষেত্রে কি করবেন? ফার্স্ট অফ অল টু স্টার্ট উইথ, প্রথমে আমি শুরু করছি, হ্যাঁ, শুরু করার ক্ষেত্রে এই জিনিসগুলো ব্যবহার করবেন, হ্যাঁ। আর সেকেন্ড টিপটা কি আছে? হোয়াট টু কন্টিনিউ স্টোরি ইন ইংলিশ। আপনি যখন গল্পগুলোকে দীর্ঘায়িত করতে যাবেন সেই ক্ষেত্রে দেন কি করবেন? দেন তারপর আপনি এর পরে মানে একটার পর একটা কিন্তু আপনাকে সিকোয়েন্স মেইনটেইন করে যেতে হবে, ঠিক আছে? হ্যাঁ স্যার। এরপর হচ্ছে নেক্সট, তারপর আমরা বলি না বাংলায় যেরকম গল্প করি না, আমরা গল্প বানাতে গেলে কি তারপর কি হলো মানে এরকম কিউরিয়াসিটি। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি কারোর সাথে যখন গল্প করতে যাবেন অবশ্যই আপনাকে কিউরিয়াস হতে হবে, হ্যাঁ। হ্যাঁ স্যার। ও আচ্ছা তারপর কি হলো, এরকম কিছু আপনি কিউরিয়াসিটি আপনাকে দেখাতে হবে। সো তারপরে হচ্ছে 4 নম্বরটা ইট অল স্টার্টেড হোয়েন। এটা যখন ইট অল স্টার্টেড হোয়েন এটা যখন শুরু হয় তখন আর ইট অল বিগান হোয়েন, মানে এটা শুরু হয়েছিল তখনই যখন এখানে হোয়েন হচ্ছে যখন, ঠিক আছে? হ্যাঁ স্যার। সো টিপ 3 হচ্ছে কি হোয়াট টু শো সাডেন ইভেন্ট ইন স্টোরি। মানে হঠাৎ করে যে কোনো ঘটনার ক্ষেত্রে আপনি যে মানে সাডেন কোনো মানে স্টোরি যখন শুরু করবেন সাডেনলি হতে পারে আনএক্সপেক্টেডলি, যে ঘটনা আপনি মানে যে জিনিসটা আপনি সাধারণত কখনো এক্সপেক্ট করেন যখন এই জিনিসগুলো ঘটে যায় তখন কিন্তু আমরা বলি সাডেনলি আনএক্সপেক্টেডলি, হ্যাঁ। হ্যাঁ স্যার। টিপ 4টা কি আছে? হোয়াট টু এন্ড ইন স্টোরি। আপনি যখন কোনো গল্প শেষ করবেন সেই ক্ষেত্রে কি বলতে পারেন? ইন দ্য এন্ড হতে পারে মানে গল্পের শেষে, হ্যাঁ, ফাইনালি হতে পারে, ইভেন্চুয়ালি হতে পারে, টু টু সাম আপ হতে পারে, হ্যাঁ, টু বি কনক্লুডেড মানে টু বি কনক্লুডেড হতে পারে, হ্যাঁ, ইন কনক্লুশন হতে পারে। সো এই জিনিসগুলো হচ্ছে সাধারণত কি একটা গল্প মানে শুরু থেকে শেষ পর্যন্ত একটা গল্পতে কি কি ফ্রেজ ওয়ার্ড ব্যবহার করা হয় এইগুলো সবই কিন্তু হচ্ছে আপনার ফ্রেজ ওয়ার্ড, বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। এই ফ্রেজ ওয়ার্ড গুলো একটু ভালো করে পড়বেন। তো এই ফ্রেজ ওয়ার্ড গুলো ভালো করে পড়লে আপনি সাধারণত বাইরের সাথে বেশি বেশি করে কথা বলতে পারবেন, বড় বড় প্রজেক্ট নিতে পারবেন। আরেকটা বিষয় আমি আপনাকে বলি, আপনার ভেতর থেকে যত বেশি জড়তাটা কমে যাবে তত বেশি আপনার কনফিডেন্সটা আসবে। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। তাহলে আমাদের আজকে হচ্ছে যে আমাদের কত হলো 55 এবং হচ্ছে 57, হ্যাঁ 56 এবং 57 নম্বর লেসন আমরা কমপ্লিট করলাম, ঠিক আছে? ঠিক আছে স্যার।